শাক ভাত হলেও পরিবারের সবাই মিলে একত্রে বসে খেলে ওই খাবারটা অমৃত সম লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 8টা বাজে। এইমাত্র রুমা জামদানি শাড়িটা হাট থেকে কিনে এনেছে। আমাদের এখানে জামদানি হাট আছে। ওই হাট ভোর 4টা থেকে আরম্ভ হয়, সকাল 8টা-9টা পর্যন্ত থাকে। ওই হাটে তাঁতিরা সরাসরি নিজেরাই এই শাড়ি তৈরি করে হাতে হাতে বিক্রি করে। এখান থেকে পাইকারেরা কিনে নিয়ে সারা দেশে এবং দেশ বিদেশে নিয়ে যায়। কিছুদিন আগে রিয়াও এই হাট থেকে একটা জামদানি শাড়ি কিনে নিয়েছিল, ওটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আজ রুমা এই শাড়িটা কিনেছে 6,000 টাকা দিয়ে। তো মার্কেট থেকে কিনলে এই শাড়িটার দাম কমপক্ষে 10 থেকে 12,000 টাকা হবে। এই ঢাকায় জামদানি শাড়িটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এতক্ষণ 2 নাতিকে রেখেছিলাম, ঘরের কাজও করতে পারি নাই, কোনো কিছু বানিয়ে ওদেরকে খাওয়াতেও পারি নাই। রুটি আর ডিম ভাজা করব। 1 গ্লাস জল দিলাম, নর্মাল জল। জলটা ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিয়ে এই চামচে 2 চামচ আটা দিব একটু উঁচা করে। 1 গ্লাস জলে এরকম 2 চামচ আটা দিলে 6টা রুটি হয় একেবারে মাপা। 3-4 দিন আগে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন কতটুকু জলে কতটুকু আটা দিলেন বুঝতে পারলাম না। জল দিয়েছি 1 গ্লাস, আটা দিয়েছি এই চামচে 2 চামচ। চামচটা তো অবশ্যই দেখেছেন। অথবা চায়ের কাপ মেপেও 2 কাপ আটা দিলে খুব সুন্দর মতো 6টা রুটি হবে। এটা একেবারে আমার মাপা। ওদের মা ছেলের জন্য 2টা ডিম একত্রে ভেঙে ভেজে নেব। প্যানে অল্প করে সরিষার তেল দিয়ে, তেল গরম হলে একটু ছড়িয়ে দিয়েছিলাম, তারপর গোলানো ডিম দিয়ে দিলাম। অল্প তাপে ডিম ভাজা হোক, এদিকে আমি আটার কাইটা দেখাই আপনাদের। এই দেখুন, 6টা রুটি হবে। 6টা রুটির জন্য 6 ভাগ করে নিয়েছি। রুটিগুলো এত সুন্দর হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। সকালে বানালে রাতেও নরম থাকবে, আবার রাতে বানালে সকালেও নরম থাকবে। এই রুটি সহজে শক্ত হয় না, পচে যাবে তারপরেও শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। খুব সুন্দর মতো ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। একটা একটা করে বেলবো, ভাজবো আর ওদেরকে দেব। আমরা খাবো না, ওদের মা ছেলে 3 জনের জন্য 6টা রুটি বানাবো, যা খেয়ে যা থাকে। খুব সুন্দর হচ্ছে রুটিগুলো। রুমা বলছে একটু লাল লাল করে ভাজতে, তাই একটু লাল লাল করে ভাজছি। 4 কেজি আতপ চাউল ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল থেকে উঠিয়ে জল ঝরতে দিয়েছি। তারপরে ব্যাগে ঢুকিয়ে ভাঙাতে দেব। উনি ভাঙিয়ে নিয়ে আসবেন। এরপরে রোদে শুকাবো। তারপরে এই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা, পুলি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করব। মেয়েটা যে কয়দিন আছে দেখি কিছুটা পিঠা খাওয়াতে পারি কিনা। এটা হচ্ছে যে চিকেন দম বিরিয়ানি। এরকম বিরিয়ানি দেখছো কখনো? এই যে তোমার লেগ পিস বেরছো, এর তো লেগ পিস। এই যে তোমার লেগ পিস, ছোট প্লেট কেন দিতেন? এত বড় প্লেট দিতে পাতা ওই ইয়ে প্লেট দে, স্টিল কাঁচের প্লেট ছোট এগুলা এগুলাতে করে আগে মাই খাইতে নাকে বাবা প্লেট নে বাবা ইন কোন জায়গায় ছোট লাগে তো কাছে। এটা কি ছোট? এই যারা বেশি খায় তাদের জন্য একটা বড়, ওটা তো বেশি তো তুই এগুন খাবি এক ভাই এই দুগুন নোকেলে রে দিয়া
যতক্ষণ খাই দিত না ততক্ষণ উঠতে দিত না এরকম খাইবে বলে ওই যে মা খাওয়া ঠান্ডা হয়ে যাবে উদা আই খাওয়া দিবি মরে তাহলে আমি বিজি বল বিয়ে তো বলে হাত দিছে নি হাত দিছে নি বাপি চল 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 হাত দিই না হাত দিল হাত দিল আরে নো দই না কোন কোন হাত দিছে হাত দো দাসি ইনে ইনে হাত ন ধুইলে তো খানা হইতো না তো ভিডিও করবে না ভিডিও ভিডিও দেখবি না দা পাথর নিয়ে দাও খুব সহজে ঘরোয়া উপকরণে চিকেন দম বিরিয়ানি করেছি। তো এই রান্নাটা আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আজ নাতিদের নিয়ে একটু ঝামেলায় ছিলাম, তাই ভিডিও আর করি নাই। এখন দুই নাতি সহ আনন্দ করে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানিটা এইমাত্র চুলা থেকে নামালাম। একটা দেশি রাতা মোরগ 1 কেজি 400 গ্রাম ওজনের। তো ওই মোরগটা কেটে কুটে রেডি করে নিতেও আমার অনেক সময় লেগেছে। তারপরে মশলাপাতি সব বেটে খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, তাই রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করি নাই। অর্জন খাওয়ার থেকেও ওর আনন্দটা বেশি। ও ভিন্নভাবে খাবে, হাত দিয়ে খাবে, আসলে কিন্তু হাত দিয়ে খেতে পারে না। তারপরও ও প্রতিদিন বলে আমি হাত দিয়ে খাবো। ওর জন্য ভিন্ন প্লেটে দিয়েছি, যা খায় খাবে, ওর মা পরে খাইয়ে দেবে। সবার জন্য প্লেটে করে বেড়ে বেড়ে দিচ্ছি, সবাইকে দিয়ে তারপর আমিও বসে যাব। বড় একটা করলা গোল গোল করে মোটা মোটা করে ভেজেছিলাম খুব সুন্দর করে, কিন্তু তাড়াহুড়ো করে নিয়েছি আর নাতিদের চিৎকার চেঁচামেচিতে করলা ভাজাটা নিতে ভুলে গিয়েছি। কি যে আফসোস লেগেছে খাওয়া দাওয়ার পরে। না তুমিও দিলা রে না ফুসকা বানাইতাম না এত সহজ নি তোর কথা বেগে থাকবো ফুসকা বানাইতাম নাই ফুসকা ডাইলে গুণ আমি তুলি গেলাম তুলিয়ে ফ্রিজে তুই নাতি দুইটা আমাদের খুব প্রিয়, তারপরে একটু রাগ দেখাচ্ছি। ও খালি গায়ে খেতে বসছে। সবাই বলছে একটা গেঞ্জি গায়ে দিতে, ও গায়ে দিবে না। আমি গেঞ্জি এনেছি, তাও গায়ে দিবে না। তখন বলছি রাতে আর ফুচকা বানাবো না। এ কথা শুনে একটু নরম হয়েছে। এ দেখুন এখনই বলবে গেঞ্জি গায়ে দেব। ইসা মাইতাম আর কোয়ালে এরকম আপত্তি আই জীবনে দেখি ভাগ্য ভালো গেছে এমনও জল হালাইনি নয় ডালে জল তো হালাই দিলে চাইলে বললেও হয়তো গ্লাস দিছ না যদি গ্লাস শট গ্লাস গ্লাস নামাই তুমি নামাই থুইলে তো অতলে না ধরে না আর মানে লেফট দুইয়ে না থাকে ওখানে আছে একা একা ওই ওখানে আমার খবরদার দিনা মারার বন্ধু না না ই না ওই এতে আর নাতি ছোট গলা দিছি তুমি তুই একটা শুধু বলবে। এটা খাবে তো লাগবে বাবা ইজ্ঞ বাতো খার লেট ফিশ ওদের শতানি দিয়ে ওতে একারে সুপ হয়ে গেছে সাথে ভাই কি সুন্দর করে খা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, খেতে বসে আমরা সবাই নোয়াখালীর আঞ্চলিক ভাষায়, আমাদের প্রাণের ভাষায় কথা বলছি। যদিও আমাদের বাড়ি ফেনী, আমরা কিন্তু নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সবাই কথা বলি। আপনারা যারা আমাদের কথাগুলো বুঝবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি দেখতে। ভাত দাদাটা তাড়াতাড়ি দিয়ে লাইছি একটা মাংস দিয়ে ভাত দেবো না আবার যদি প্লেটে ভাত না চাইলে আর মাংস খাবো আরেকটা টুকরা খাবো সবার জন্য আলাদা আলাদা বরাদ্দ আছে না তুমি বেশি চাইলে না হবে দেখিস না দিছি না দোকানে নি কলজা ফিশ মাংস বি কই যেমন দিকে খাই দেবো বাপে বাপে কলজা ফিশ তো দাদুর ও বাপে যাও খাবেন যাও এই বাদ দিখা ওই ওই
কি আর মা জল নেই তার কথা তুই এত কষ্ট করি রে কা আরে বাবু কত ধৈর্য ভগবানে তো করে দিছে কি বন্ধু কোনদিন খাইছো বাদ দিয়ে খা খাবেন না ইগে বা তো খানি ইগে বা যদি না খাও বিকালে ইয়ে ক্যান্সেল उसका पुड़िया ना करने का मजा ना पहले পোলাও খাও একবারই খাও নাহলে ক্যান্সেল এত অভদ্র মানুষের খাবার দাম না ভদ্র লোক বলে কথা বলবে হ্যাঁ লেবু এনে সিবি সিবি খায় লেবু সিবি মানে ভাতে দিয়ে এনে সিবি লেবু কোনদিন খাইছো এই যে লেবু পড়ছে লেবু খাওয়া দিস আহা আহা কাজ আচ্ছা আই খাতা মাগো তাহলে তো এনে বই তাহলে তো কোন এনে তো কিছু লেবু বিয়া করে বাবা দিয়ে চার পাঁচ চার বাবা দিয়ে দে এই চোখ চোখ দিয়ে ফেল সকিস দেবে তুমি দেবে তো দিদার কাছে এমি দে 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 বাবা দিয়ে দাও কাকা ঢং করতে করতে দিন গেল গো ঢং বন্ধ কর দে মুখ সে আই তোর মার্কেটে মুখ বাবা দিয়ে আর দিতাম নি রাখো ভাই দিমু দে জল খাবি দৈত্য এরকম দৈত্য খাট ভরে গেছে তো বুঝছো অঙ্গা বিড়ালি করে স্বাদ হয়েছে নি মা পারফেক্ট খালি কে কই তুই খানা দেখে দেখলাম না কই খাই আলুটা খাবি রুমা এতক্ষণ বাদ গুলো লইয়া লাগে রুমা টাক মারে এসব সেবা লাগি রে ইচ্ছে করেছে তোমারে আর দিতাম নি ধর কোয়ান ফাইবারে বুঝিছে একদম তোরে দিছি পা একদম না মানে নিছি রে আর ওই ইয়া দাও নে হ্যাঁ হাতে ইসারে সিদ্ধ করে দিলে বুঝো সরষের তেল দিয়ে কেন রে হল তো কোসাইতে হয়েছে তো খাওয়া দিলে সবগুলো খাইতে যাবো মা খাওয়া দিয়ে বল হ্যাঁ না খাওয়াই দাও নুনু রে দে মাংস আর কেন দিতাম নি মাংস খা শুধু শুধু মাংস দিন খাই এবার একটু বেগুন ভেজে আর ফলে এক করে সুডমিয়া কেন খাচ্ছ খালি মাংস খাবো দাওয়াই দি বেগুন হয়ে গেছে অল্প
বাকি ঠেলে ঠেলে মতন মানুষের ভিডিওতে দেখালে খাইবার আগে দিয়ে বুয়া দিই আর আমি ভিডিওতে আমি ঠেলে ঠেলে বুয়া দিই তোর বাপের জিজ্ঞাসা কয় হতো না আর তাই আনো নেওয়া কাজ যাও তুমি বলে আর একখান কথা কিয়া কোনোদিন কেন ওনগা তরকারিতে দ্বিতীয়বার লবণ লাগে না একটা যে এত বড় তরকারি কম রান্ধি বেশি রান্ধি 2 বার করিয়া লবণ লাগে এতদিন এনে কিসমিস দনে কি পাই যাবে ঢালে গেছে খাবি জ্বালা লাগুন দরকার সাদা বাতি বা নিতে আপনি এতে লাগুলি বাতে দিন খাই নিছি না খাইতে না বড়টা কি মরিস নি যা দেখতে দিন নাকি বাবারে কি শাক খাইতে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চিকেন বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছি। শুধু আফসোস হচ্ছে করলা ভাজা নিতে ভুলে গিয়েছিলাম। সবার খাওয়া শেষ হলে প্লেটগুলো যখন রাখতে গিয়েছিলাম ওখানে, তখন করলা ভাজার দিকে চোখ পড়েছে। রেডি করা মানে পুরো পুরান যে গেছে এই যে প্রথম কোর্সে দিয়ে দেবে 1 মিনিট প্রথম কোর্সে দিয়ে দেবে তোর মাংস একখান দিতাম নি এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমি ফুচকা তৈরি করার জন্য রান্নাঘরে আসলাম। মটর ডালগুলো সেই সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ভিজে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেব। আগে ফুচকার ডোটা তৈরি করে রাখি। তুমি বলে প্রথমে নেব 2 কাপ সুজি। এ দেখো এ 1 কাপ নিলাম। সুজি দিয়ে ফুচকা বানাবো। 2 কাপ আটা দেব, 1.5 কাপ। প্রথমে 1 কাপ দিলাম, এরপরে মাখিয়ে নিচ্ছি, আরো আধা কাপ দেব। স্বাদ মতো লবণ দেব। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নেব। মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলাটা বারবার ঘিরে আসছে। ফুচকার ঠোল তৈরির জন্য আটা আর সুজি সমান সমান দিলেও হয়, আমি একটু আটা কম দিয়েছি, সুজিটা বেশি দিয়েছি, তাহলে অতি সহজেই ফুচকার ঠোলগুলো মচমচে হবে। এবার অল্প অল্প করে নরমাল জল দিয়ে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। বেশি শক্ত করব না ডোটা, একটু হালকা নরম করব, কারণ এখানে সুজি আছে। কিছুক্ষণ ঢেকে রাখলে সুজিটা নরম হয়ে ডোটা স্বাভাবিক হবে, তাহলে রুটি বেলতে ভালো লাগবে। ঠান্ডাতে যায় কষ্ট করিও না ভাই। বুঝে বুঝে জল দিচ্ছি, বেশি জল দিলে আবার বেশি নরম হয়ে যাবে। ফুচকা কিছু খামু আমরা এখন আর 1 মিনিট লাগবে মাস শুধু 1 মিনিটের ব্যাপার। 1 মিনিট না, ধরো ঘন্টা খানিক লাগবে আর কি। আসলে তোমার টিকিট নেবে হ্যাঁ ওই ওই ডাক্তার কাছে যাবে হ্যাঁ। ডাক্তার দেখে চলে আসবে চলে আসবে। মা তুই তো জানো বন্টুরে তুই যাইব না মাই বন্ধুকে নিয়ে যাওয়াই যাবে না না, বন্টুরে কেন নিবা হাসপাতালে? যদি বন্ধুর মুখ খুলে বন্ধু
দাদা ফেলে দিও। হ্যাঁ রুমা কাল সকালবেলায় পিজি হসপিটালে যাবে দাঁতের ডাক্তার দেখাতে, ওদেরকে রেখে যাবে। তো এখন থেকে ও শুধু বায়না করছে যাওয়ার জন্য। ওকে বলছি ফুচকা খাওয়াবো, এ খাওয়াবো, সে খাওয়াবো, এসব করে করে একটু ভুলিয়ে রাখছি। ডোটা মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে মটর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টা আলুও এভাবে কেটে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ফোটানো গরম জল দিচ্ছি। ঢেকে চুলার উপর বসিয়ে দেব। কয়েকটা সিটি দিয়ে নেব। শুধু একটু ভাজা মশলা দেব। ভাজা মশলাতে থাকবে ধনিয়া, জিরা আর শুকনো মরিচ। ডোটা মাখিয়ে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার পাতলা পাতলা করে রুটি বেলে ফুচকার আকারে কেটে নেব। জায়গাটাকে পরিষ্কার ভিজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম। এখন শুকনো গামছা দিয়ে মুছে নিচ্ছি। গামছাটাও ধোয়া পরিষ্কার। রান্নাঘরের এই গামছাটা 2-1 দিন পর পর ধুয়ে দেই। রুটি বেশি গাঢ় হলে ফুচকা ফুলবে না। ছোট শাঁস নাই, তাই আমি গ্লাস দিয়ে ওই ভেলপুরির মতো করে বানাবো। একটা শাঁস আছে, ওটা বেশি ছোট। ওটা দিয়ে একবার বানিয়েছিলাম, একেবারেই ছোট। তো এটা দিয়ে বানালে ভালো লাগে, তাড়াতাড়ি হয়। এভাবে করে কেটে কেটে তেলে ভেজে নেব। আগে তেলটা গরম হতে বসিয়ে দিই। একদিকে ডাল সিদ্ধ হতে বসিয়েছি, আরেকদিকে ফুচকার ঠোলগুলো ভেজে নেব। সাদা তেল দিলাম। কয়েকটা সিকি হয়ে গেছে, আরো 2-3টা দিয়ে নেব। তেল গরম হলে 4-5টা করে ফুচকার ঠোলগুলো ভেজে নেব। মনে হচ্ছে রুটিটা একটু গাঢ় হয়েছে, আর একটু পাতলা করতে হবে। কি সুন্দর মতো ফুলছে দেখুন। 2টা বেশি ফুলে নাই, আর 3টা ফুলে একেবারে টোপ টোপ হয়ে গেছে। এভাবে করে অল্প তাপে ফুচকার ঠোলগুলো ভেজে নেব। একটু বড় আকারে হচ্ছে, এগুলি ভেলপুরির আকারে হয়ে গেছে। তো ফুচকার ঠোল ভাজার সময় ভিতরে অনেকটাই তেল ঢুকে যায়। ওই তেলটা বের করে দিতে হয়। এইভাবে নামানোর সময় একটু ফুটা করে দিলে তেলটা পড়ে যায়। প্রতিটা ঠোলের ভিতরে তেল ঢুকে ভর্তি হয়ে গেছে। এভাবে করে নামাবো সব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, লেবু এগুলো রুমা কেটে রেডি করে দিয়েছে। মশলাটাও রেডি আছে। ফুচকার পুরটা তৈরি করে নেব। তার আগে তেঁতুলের কাঁধটা বের করে নিচ্ছি। 2 পিস তেঁতুল পরিষ্কার করে ধুয়ে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। খুব সুন্দর মতো ভিজে গেছে। একটু কষলিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ, একটু ভাজা মশলার গুঁড়ো, সামান্য গুঁড়ো মরিচ দিয়েছি। ভাজা মশলাতে 3টা শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলোতে ঝাল একেবারেই কম। সব মশলা দিয়ে দিলাম। আলু আর ডাল সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে গেছে, তার জন্য একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে। কাঁচামরিচ, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, 1 ফালি এলাচি লেবু।
সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। লেবুর রসটা বের করে নিচ্ছি। যেমন রস তেমনি খুব ঘ্রাণ। লবণ দিয়েছি ডাল আলু সিদ্ধ করার সময়। এখন প্রয়োজন হলে একটু দেব, না হয় দেব না। মনে হচ্ছে লাগবে না, তারপরে দেখি। খুব সুন্দর মতো পুরটাও রেডি হয়ে গেল। এবার এক প্লেট ফুচকা রেডি করে আপনাদেরকে দেখাই। ফুচকার ঠোলগুলো কতটা মচমচে হয়েছে দেখুন, একেবারে মুড়মুড়ে হয়েছে। সুজির পরিমাণটা একটু বেশি দেওয়াতে খুব সুন্দর মুড়মুড়ে হয়েছে। ভাজতে ভাজতে অর্জন কয়েকটা খেয়েছে, ও বলছে এগুলি খেতেই তো ভালো। কি যে ভালো লাগছে, আমার ছোট্ট নাতিটা কি যে খুশি হচ্ছে ফুচকা তৈরি দেখে। ওর মা বাবা বাইরের খাবার ওদেরকে কম খাওয়ায়। আমিও পছন্দ করি না বাইরের খাবার, তাই আগ থেকে আমার ছেলে মেয়েদেরকেও আমি এইভাবে ঘরে তৈরি করে বানিয়েছিলাম। যে কোনো খাবার যেটা আমার সাধ্যের মধ্যে ছিল, সব খাবারই আমি তৈরি করে ওদেরকে খাইয়েছি। বাইরের খাবার ওরা তেমন খায় নাই। রেডি হয়ে গেল এক প্লেট ফুচকা। একটু তেঁতুলের টক দিয়ে রুমাকে ডাকছি স্বাদ দেখার জন্য। অর্জন এসে বলছে আমি তেঁতুলের টক খাবো। ও কি যে বায়না করছে তেঁতুলের টক খাওয়ার জন্য। ও চাচ্ছে যে পুরো বাটিটাই ও নিয়ে যাক। তো রুমা পরে বলল যে পুরোটা নেওয়ার দরকার নাই, ওকে অল্প করে একটা বাটিতে দিন। ওর এখানে একটু চিনি মিশিয়ে দেব, আমাদেরটাতে চিনি মেশাবো না। সাজানো প্লেটটা অর্জনকে দিলাম। আপনাদেরকে একটা খেয়ে দেখাই, তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।